নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে একটি লাইক করে যাবেন। তো আমি আজ রান্না করব ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই মাছগুলো রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি শিম আর আলু। শিম আলু দিয়ে এই মাছগুলোকে রান্না করব আজ। শিম আর আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমে আমি মাছটাকে ভাজি করে নেব। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো। দেওয়ার পর ভালোভাবে মিশ্রণ করে একটি কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন মাছগুলোকে ছেড়ে দিয়ে একটু ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। মাছটা এক পিঠ হয়ে গেছে, তো আরেক পিঠ আমি উল্টে দিলাম। ট্যাংরা মাছটা খেতে খুবই সুস্বাদু হয়। তো মাছটা হয়ে গেছে, আমি মাছটা উঠিয়ে নিলাম। ওই মাছের তেলটাতে আমি দিয়ে দিলাম ফোড়নে জিরা, তেজপাতা আর মেথি। এখন সবজিগুলোকে দিয়ে ভেজে নেব। নেড়ে ছেড়ে কিছুক্ষণ আমি হাই হিটেই ভেজে নেব। সবজিটা যখন ভাজা হয়ে আসছে, তো এখন দিয়ে দেব বেটে রাখা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, শুকনো লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখন ভালোভাবে আমি মশলাটাকে মিশ্রণ করে নেব। মিশ্রণ করা হয়ে গেলে এতে আমি জল অ্যাড করব। তো দিয়ে দিলাম জল। জলটা যখন ফুটে আসবে তখনই আমি মাছটা ছেড়ে দেব। এই তো জলটা ফুটে আসছে, এখন ভেজে রাখা মাছটা দিয়ে দেব। মাছটা আবার দেওয়ার পর নেড়ে চেড়ে মিশ্রণ করে দেব। এখানে মাছটা হতে হতে আমি একটা মশলা রেডি করেছি, তো সেটাই কিছুক্ষণ পরে দিয়ে দেব। তো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া বাটা, মশলাটা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিশ্রণ করে আবারও একটু জাল করে নেব আমি কিছুক্ষণ। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখবেন, মাছটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। ঝোলটা যখন আর একটু শুকিয়ে আসবে তখনই আমি নামিয়ে নেব। তো হয়ে গেছে রান্নাটা, এখন নামিয়ে নিব। তো বন্ধুরা, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। ধন্যবাদ।